বছর ঘুরিয়ে রাজ্যে বিধানসভা নির্বাচন, আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই রণকৌশল সাজাতে ব্যস্ত শাসক থেকে বিরোধী উভয় শিবির। তবে মাঝে মধ্যেই প্রকাশ্যে আসছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অন্তর্কলহের টুকরো ছবি। কিছুদিন আগে দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তারপরে বিজেপির এই ভাঙন নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন আগামী দিনে নাকি আরও ৩৬ জন বিজেপির বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন। এই জল্পনার মাঝে সাম্প্রতিক চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বিধানসভার বাজেটে আলোচনায় বয়কট করার সিদ্ধান্ত নিয়ে বেসুরে মন্তব্য করে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছেন। জল্পনা তৈরি হয় বিজেপি নেতার তৃণমূলে যোগ দেওয়ার বিষয়েও। শুক্রবার অবশ্য এই সম্ভাবনা হেলায় উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা। আমার বাড়ির ৪ বার ভাঙচুর করেছে, প্রকাশ্যে দিবালোকে আমাকে রাস্তার মধ্যে মারধর করে চরম অপমান করেছে। তাই এমন অভিজ্ঞতা থেকেই বলছি, কোনোদিনে ওই দলে আমার মতো অত্যাচারিত নির্যাতিত মানুষ যোগদান করতে পারবে না। সূত্রের খবর, মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতে বৃহস্পতিবার রাতে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা হয়েছে ওই বিজেপি বিধায়কের। বিজেপির পরিষদীয় দল সূত্রে জানা যাচ্ছে, বঙ্কিম নাকি শুভেন্দুকে জানিয়েছেন সংবাদ মাধ্যম তার বক্তব্যকে বিকৃত করে অযথা বিতর্ক সৃষ্টি করেছে। তার স্পষ্ট দাবি, তিনি দলের অবস্থান বিরোধী কোনো মন্তব্য করেনি। সূত্রের খবর, এদিন বঙ্কিমের কথা শোনার পরেও তাকে এসব নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করেছে শুভেন্দু অধিকারী। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে শুক্রবার বঙ্কিম ঘোষ জানিয়েছেন, আমি বলেছিলাম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিগত ৪ বছরে বিরোধী দলনেতা সহ আমাদের বারবার সাসপেন্ড করেছেন। কথা বলতে গেলে আমাদের বক্তব্য বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দিয়ে দেন তিনি। আর রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে অধিবেশনে তৃণমূল বিধায়করা তেড়ে আসেন আমাদের দিকে। একই সাথে তার অভিযোগ, অধিবেশনে নাকি বিজেপি বিধায়কদের মারধর পর্যন্ত হয়েছে। বঙ্কিম বাবুর কথায় মার খেয়েও আমরা সাসপেন্ড হয়েছি। আমি বলতে চেয়েছিলাম, স্পিকারের কারণেই আমরা স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত বাজেট আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। বিক্ষোভ দেখিয়ে কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপির বিধায়কেরা। অভিযোগ ওঠে, বারুইপুর পশ্চিম রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে বিরোধী দলনেতার গাড়ির উপরে হামলা হয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। সেই বিক্ষোভে সামিল হলেও বিজেপির অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়ে বঙ্কিম ঘোষ সেদিন বলেছিলেন, বাজেট অধিবেশনে স্বাস্থ্য দপ্তর বা শিক্ষা নিয়ে যে আলোচনা হলো সেখানে আমরা থাকতে পারলাম না, আমরা বয়কট করে বেরিয়ে এলাম। আমি বলবো এটা আমাদেরই ভুল হয়েছে।